না দাও। হ্যাঁ গো, এত দেরি হলো কেন আসতে? আরে ব্যবসায়ী মানুষ আমরা, আমাদের পক্ষে কি আর অত সময় মেপে চলাফেরা করা সম্ভব গিন্নি? জানি না বাপু তোমাদের ব্যবসার কি ঝামেলা, এদিকে আমি চিন্তা করে করে মরি। আরে চললে কোথায়? এসো এসো, এদিকে এসো, বসো, দরকারি কথা আছে। কি কথা? আরে বসোই না, বসো। বলো কি কথা? গিন্নি, একটা ভালো পাত্রীর সন্ধান পেয়েছি। পাত্রী? কথাটা নতুন শুনলে মনে হচ্ছে? না মানে হঠাৎ পাত্রীর সন্ধান? বিয়ের জন্য? না না, ভয় নেই, আমার নিজের জন্য নয়। আহা, কথা ছিরি কি, আমি কি তাই বললাম নাকি? ভাবছি এবার নিশীথের বিয়েটা দেব। নিশীথের জন্যে? খুশি হলে না? হুমা, খুশি হব না কেন? ছেলের বিয়ে দিলে কোন মা খুশি না হয় বলো? হ্যাঁ, তা তো হবেই, খুশি তো হবেই। তারপর ওইটুকু মেয়েটির কাঁধে সংসারের জোয়ালটি চাপিয়ে দিয়ে তাকে একেবারে খাটিয়ে মারবে, এই তো। হ্যাঁ, তাকে নিঃশ্বাস পর্যন্ত ফেলতে দেবে না। আর তোমার আদেশের একটু ত্রুটি বিচ্যুতি ঘটলেই তাকে একেবারে বাক্যবাণে জর্জরিত করে তুলবে। মোটেই না, খুব যত্নে রাখবো, কোনো কাজ করতেই দেবো না। আমার মেয়ের শখ আমি ওকে দিয়ে পূরণ করব। না কিন্তু, আমি কিন্তু তাকে একবার খাটিয়ে মারবো, এ আমি তোমায় এখনই বলে রাখছি। মানে? মানে মানে আশীর্বাদের সময় আমার প্রথম শর্তই থাকবে যে প্রত্যেক দিন দুপুরবেলা আমি যখন বিশ্রাম নেব তখন তাকে আমার মাথার পাকা চুলটি বেচে দিতে হবে। সব কত? ভেবো না, ভেবো না, তোমার মাথার পাকা চুলও তাকে দিয়ে বাঁচাবো। না বাপ, আমার ওসবের দরকার নেই। আচ্ছা, তাছাড়া ওর কি সকাল লাগ বলে কিছু থাকবে না? এই বুড়ো বুড়ি পাকা চুল তুলবে? তাহলে তুমি কি করবে? কি করব? আগে আসুক না আমার ঘরে, তারপর দেখো কি করি। তা হ্যাঁ গো, মেয়েটা কি? আমার বন্ধু কেদারনাথ চৌধুরীর মেয়ে। বাকরগঞ্জে হঠাৎই কেদারের সঙ্গে দেখা, বুঝলে? তা সে জোর করে আমাকে তার বাড়ি নিয়ে গেল। হ্যাঁ, ওই চৌধুরী পরিবার ওই অঞ্চলে খুব নাম করা, বুঝলে, খুব বড় বংশ। কেদারের মেয়েটিকে দেখলাম, বাহ বাহ, একেবারে লক্ষ্মী প্রতিমা, বুঝলে, আর গায়ের রং কাঁচা সোনা। আমাদের নিশীথের সঙ্গে ভারী সুন্দর মানাবে। আর লেখাপড়াও অনেক দূর পর্যন্ত করেছে, হাতের কাজটাজও জানে। কেদার তো মনে হলো আমাদের বাড়িতে মেয়েকে পাঠাতে পারলেই বাঁচে। তারপর আমার কানে দিলে যে দেবে থুবেও ভালো। ওসব আমি জানি না বাবু, দুটিতে মানালেই আমি খুশি। হুম, তো বেশ, তোমার ছেলে তার বন্ধুর বিয়ে থেকে ফিরছে কবে? আজ বা কালকের মধ্যেই তো ফিরে আসার কথা। শোনো, ছেলে ফিরলে তাকে কথাটা বলো। হ্যাঁ মা, ডাকছিলে? হ্যাঁ রে, অবনীর বউ কেমন হলো? ভালো, খুব ভালো। জানো মা, এই কটা দিন আমরা দারুণ মজা করে কাটিয়েছি। তা বন্ধুর তো বিয়ে হয়ে গেল, নিজের সংসার করার কথা ভাববি না? চোখ বোঝার আগে নাতি নাতনির মুখ দেখবো না? তোমার মুখে সবসময় মরার কথা কেন গো? হ্যাঁ, কত বয়স হয়েছে তোমার? বয়স হলেই মানুষ মরে, এমনি এমনি মরে না।
আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো আমি বিয়ে করবো, কিন্তু আমার একটা কথা তোমায় রাখতে হবে। রাখবে বলো? কি কথা বল? আহ, আগে বলো যে তুমি রাগ করবে না। ও মা, খামোখা রাগ করতে যাবো কেন? বল না, কি বলবি? হ্যাঁ মানে মা, ওই অরিনের বিয়েতে গিয়ে মানে হ্যাঁ, কি হয়েছে? আমার না ওদের গ্রামের একটা মেয়েকে খুব ভালো লেগেছে। মানে তুমি একটু বাবাকে বলে। সর্বনাশ করেছিস কি? ভয় নেই মা, ওরা পাল্টি ঘর, ওরাও কুলিন। সে না হয় হলো, কিন্তু আমি তো অন্য কথা ভাবছি। কি কথা? তোর বাবা তো বাখরগঞ্জের চৌধুরীদের মেয়ের সঙ্গে কথা একেবারে পাকা করি। আমি ওসব জানি না মা, হয় আমি এই মেয়েটাকে বিয়ে করবো, নাহলে আমি বিয়ে করবো না। আস্তে আস্তে, তোর বাবা শুনতে পাবেন। ঠিক আছে, আমি অবস্থা বুঝে ওনার সঙ্গে কথা বলে দেখি। আজকেই বলবে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। বাবা, আপনি আমায় ডেকেছেন? ও, বসো। না ঠিক আছে। শোনো, ওই বাখরগঞ্জের চৌধুরী বাড়িতে আমি তোমার বিবাহ স্থির করে ফেলেছি। ওরা নৈকস্য কুলীন, দেবে তবেও ভালো। এই, বাবা মানে আমিও। থাক থাক, তোমায় কিছু বলতে হবে না। তোমার গর্ভধারিণীর মুখ থেকে আমি সবই শুনেছি। অবনীর বিয়েতে গিয়ে তুমি একটি মেয়েকে পছন্দ করেছো। আমি শুধু জানতে চাই যে দুকলি ইংরেজি পড়েই কি তুমি একেবারে সাহেব বনে গেছো? নিজের পাত্রী নিজেই পছন্দ করছো। আমরাও তো কলেজে পড়েছি, কিন্তু কোনোদিন গুরুজনের মুখের দিকে তাকিয়ে কথা বলবার সাহস করিনি। বাবা, আপনি যদি একবার দেখেন আপনার পাত্রী পছন্দ হবে। ওরাও নৈকশ কুলীন। এটা পছন্দ অপছন্দের কথা নয় খোকা। আমি ভাবছি চৌধুরীদের আমি কি জবাব দেব। ও, এইটাই তাহলে তোমার শেষ কথা? বেশ, ঠিক আছে। আমি একদিন পাত্রীপক্ষের সঙ্গে না হয় কথা বলতে যাব। এই কালবৈশাখীর কটা দিন কাটুক, তারপর একটা শুভ দিন দেখে না হয় বেরোনো যাবে। না চাটুজে মশাই, মেয়েটি আপনার সত্যি সুলক্ষণা। তার উপর পড়াশোনাও তো করেছে শুনেছি। আগে হ্যাঁ, কিছু দূর অবধি পড়াশুনো করেছে, তবে পরীক্ষাটা দিতে পারিনি আর কি। না না, ওতেই হবে, ওতেই হবে। রূপে গুণে মা আমার লক্ষ্মী সরস্বতী। বাহ বাহ বাহ। যাও মা যাও, তুমি এবার ভেতরে যাও, যাও। চাটুর্য মশাই, এবার তাহলে অন্যান্য কথাবার্তাগুলো সেরে ফেলা যাক। হ্যাঁ মুখুজ্জি মশাই, আমার সামর্থ্যের কথা আমি আর কি বলবো। মানে বিবেচনা করুন, ইতিমধ্যে 4টি মেয়ে পার করতে হয়েছে। শুধু শাঁখা সিঁদুর দিয়েই তা বললে কি হয়? মানে বিয়ে বলে কথা, একটা লোকলৌকিকতা, দান সামগ্রী, এসবের একটা ব্যাপার তো থাকেই। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা কি বলবে? আমি আমি যথাসাধ্য চেষ্টা করব মুখুজ্জি মশাই। একটু ক্ষমা ঘন্না করে মেনে নিন। আপনি
আপনি কন্যাদায়গ্রস্ত পিতাকে উদ্ধার করুন। আরে ঠিক আছে, ঠিক আছে, এ কি করছেন? আপনি হলেন গিয়ে শিবনাথ বাচস্পতির পৌত্র, কত বড় বংশের সন্তান। আচার্য মশাই, বিবাহের ব্যাপারে শুধুমাত্র কৌলিন্য বা কাঞ্চন এই তো শেষ কথা নয়। রূপ, গুণ, বংশমর্যাদা সব দিক থেকেই মা লক্ষ্মীকে আমার পছন্দ হয়েছে। না, তোমার ছেলের পছন্দ আছে, বুঝলে গিন্নি। মেয়েটিকে আমারও বেশ ভালো লেগেছে। রূপেও যেমন, গুণেও তেমনি চমৎকার, চমৎকার মেয়ে। তবে তুমি তো তখন শুনেই ছেলের ওপর রেগে যাবে। ছোটবেলা থেকেই দেখছি সব ব্যাপারে আমার নিশিতের পছন্দের ওপর কোনো কথাই চলে না। দুটিতে মানাবে বেশ। তবে আর দেরি কেন, দিনক্ষণ দেখে 4 হাত এক করে দেওয়ার ব্যবস্থাটা করো। ওদের দুটিকে দেখে আমি চোখ জুড়োই। কেমন হবে বলো তো? ঘুমটা মাথায় দিয়ে টুকটুক করে সারা বাড়ি ঘুরে বেড়াবে, লাজুক মুখে কথা বলবে। আমার যে কি ভালো লাগবে না। তা গো, কবে দিন ঠিক করবে? আরে দাঁড়াও গিন্নি, দাঁড়াও, এত ব্যস্ত হলে চলবে? যেটি ভাবছো যদি তার উল্টোটি হয় তখন? উল্টো মানে? গিন্নি, বিয়ের পর যদি দেখো তোমার ছেলে বা ছেলের বউ আর আমাদের সঙ্গে একসাথে থাকতে চাইছে না, তারা ভিন্ন হয়ে নিজেদের মতো সংসার করতে চাইছে, তখন পারবে সইতে? আমার নিশিতকে তোমার তাই মনে হয়? আমি আমার ছেলেকে চিনি না? রাখো তো তোমার ওসব কথা। তুমি সামনের আশারেই ওদের বিয়ে দিয়ে দাও। এত দেরি করলে কেন? আমার বুঝি বাড়িতে কোনো কাজ নেই? সেটা তো বুঝলাম, কিন্তু আমি কখন থেকে তোমার পথ চেয়ে দাঁড়িয়ে আছি। বেশ হয়েছে, থাকুন। কে বলেছে আমার জন্য দাঁড়িয়ে থাকতে? তাহলে কার জন্য দাঁড়িয়ে থাকবো শুনি? তা আমি কি করে জানব? আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখুন, গাছপালা দেখুন, পাখি দেখুন, মাঠে কত গরু ছাগল চড়ছে তা দেখুন। এতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরই দেখছিলাম। এবার আমার সামনে যে এসছে তাকে একটু দেখি। তাকাও। কি দেখছেন অমন করে? তোমাকে। কেন? কি আছে আমার মধ্যে যেমন ভাবে দেখতে হবে? চাঁদ কি জানে চাঁদের রূপের কি মহিমা? ফুল কি জানে তার রূপের কি শোভা? তা শুধু যে দেখে সেই জানে। তা কি দেখলেন আপনি? সেটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। শুধু এটুকু বলতে পারি, তোমাকে দেখলে শুধু দেখতে ইচ্ছে করে।
এ কি কাঁদছিস কেন মা? আমাকে বল। এ বিয়ে তুমি বন্ধ করে দাও বাবা। বন্ধ করে দেবো মানে? আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। দূর পাগলি মেয়ে, দেখ সব মেয়েকেই একদিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে হয়। একটা সংসার থেকে আর একটা সংসার, সেখানে তুই একটা বাবা পাবি, মা পাবি, তাদের নিয়ে আবার নতুন করে সংসার গড়বি। তোর মাও তো একদিন এসেছিল, তুইও আবার যাবি। দেখ মা, এই সময় সব মেয়েই কাঁদে, কিন্তু তবু তাদের যেতে হয়, এটাই হচ্ছে সংসারের নিয়ম। কিন্তু মা, সেখানে সুখ আছে রে। নে, চোখের জলটা মুছে ফেল। তোমার কি হবে বাবা? আমার? আমি চলে গেলে তোমার দেখাশোনা কে করবে শুনি? সেটা তো এক খুব চিন্তার বিষয়। তাহলে এক কাজ কর, তুই শ্বশুর বাড়ি যা, তারপর যদি গিয়ে দেখিস যে বাবার খুব কষ্ট হচ্ছে, তাহলে বাবাকে শ্বশুর বাড়ি নিয়ে যাবি। হ্যাঁ, হ্যাঁ আমি জানি, আমার জন্য তোমার একটুও কষ্ট হচ্ছে না। না, আমার আমার তো খুব আনন্দ হচ্ছে। আমি আমি খুব খুশি হব রে মা। খুব আনন্দ হবে, খুব খুশি পাবে, তাই না? তাহলে কাঁদছো কেন? এ তো আনন্দের জল। তোকে পাত্রে দিচ্ছি, একটা সুখী পরিবারে বিয়ে দিচ্ছি। বাপ হিসেবে এর থেকে আমার আর কি আনন্দের হতে পারে? নে, মন খারাপ করিস না মা, মন খারাপ করিস না। এসো বাবা, আমার ঘরের লক্ষ্মীকে ঘরে আনতে এবার রওনা দাও। হ্যাঁ, চল বাবা, বেরিয়ে পড়ি। অনেকটা পথ যেতে হবে, আর দেরি করলে হবে না। আয়। আসি মা।